দ্রুত স্থিতিশীল দেশ চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা তারেক রহমানের। বললেন, সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অভ্যুত্থানের স্বজনহারাদের পাশে জুলাই ফাউন্ডেশন। চট্টগ্রামে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা। খুনিদের পুনর্বাসন ঠেকাতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি স্যার। এবং বন্দরনগরী যেন কংক্রিটের জঞ্জাল। বাস্তবায়ন হয়নি কোটি টাকার মাস্টার প্ল্যান। ৯০% ভবনই অনুমোদনহীন। সিডিএ, সিটি কর্পোরেশন আর ওয়াসাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দ্রুততম সময়ে দেশের স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি। ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেবে তার দল। কর্মশালায় ৩১ দফার ওপর আলোচনা ও প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান। তিনি বলেছেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তারেক রহমান আরও বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আগামীতে দেশের সব জায়গায় জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। নেতাকর্মীরা ভুল করলে সতর্ক করতে হবে, প্রয়োজনে আরও কঠোর হতে হবে। আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে টোটাল ধ্বংস করে ফেলেছে। ছাত্রদের মধ্যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইকটা মুখে সংক্ষিপ্ত হয়, অর্থবহ হয় এবং যারা দর্শক তারা শুনে এটা কি হবে স্যার, এই একটি প্রশ্ন। খুনিরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছেন। তাদের পুনর্বাসনের অপচেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দেন। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদদের স্বজনরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। যে ত্যাগ স্বীকার করেছে এই বাংলাদেশের জন্য, তা কখনো পূরণ করা সম্ভব নয়। এবং বাংলাদেশের উচিত, এই রাষ্ট্রের উচিত এই শহীদ পরিবারদেরকে তাদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করার জন্য। শহীদ পরিবাররা শুধুমাত্র সম্মানটুকুই চায়, তারা আর কিছু চায় না। যারা এই সব নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে নাই। সেই সব হায়নাদেরকে চিহ্নিত করতে হবে। যারা শহীদ পরিবারের আছেন এখানে, আপনারা অনেক বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন। আপনাদের যদি মনে হয় যে এই শোক বা কষ্ট আপনারা নিজেরা সামলে উঠতে পারছেন না, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্ট প্রয়োজন হয় সেটার আমরা ব্যবস্থা করব। প্যাথোলজিক্যাল একজন খুনি না হয় তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না। 5ই অগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোসর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবার চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের প্রত্যেককেই দেয়া হয় 5 লাখ টাকার চেক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সাতক্ষীরা ভোমরা বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালের উন্নয়নমূলক কাজ এবং নতুন কিছু নির্মাণাধীন প্রকল্প ঘুরে দেখেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ভোমরা চেকপোস্ট, প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে দুই দেশের যাত্রী যাতায়াতের খোঁজ খবর নেন। পরে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী সহ সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছিল, তো গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার। ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে।
তারেক রহমানের দেয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রশাসন সহ সবকিছু রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকার গত ১৫ বছরে যত চুক্তি করেছে সব বাতিল করারও আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সহ সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পার্শ্ববর্তী একটি দেশ প্রতিনিয়ত কুৎসা দিয়ে চলছে আমাদের বাংলাদেশের জনগণের প্রতি। জনগণের বিভিন্ন ইস্যু, জনগণকে তারা ভালো থাকতে দিবে না, সেই জন্য তারা আমাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। আমরা প্রতিদিন ষড়যন্ত্র নস্যাৎ করে দেব, কারণ বিএনপি দেশের এই জনগণের যখনই কোনো রকমের বিপদ আসে, জনগণের যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, সেই জনগণের বিভিন্ন সমস্যা দেখা দেয়, তখনই বিএনপি জনগণের পাশে এসে দাঁড়ায়। গণহত্যার দায়ে মিয়ানমারের জান্তা প্রধানের বিচার চান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। ন্যায় বিচার নিশ্চিত হলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আসবে বলে আশা তাদের। জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করায় আইসিসি প্রধান কৌশলীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, জান্তা প্রধানের বিচার হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা সহজ হবে। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। অসংখ্য মানুষের অজানা পথ পাড়ি দেওয়ার হৃদয়ে স্পর্শী এই মুহূর্তগুলো এখন রূপ নিয়েছে কষ্টের জীবনে। আশ্রয় শিবিরের কষ্টকর জীবনযাত্রায় লাখ লাখ রোহিঙ্গার দিন কাটছে ছন্দহীনভাবে। অথচ বছর 7 আগে প্রাণে বাঁচতে জন্মভূমির মায়া ছেড়ে নাপ নদীর এপার ওপারের কাদামাটি মারিয়ে রোহিঙ্গাদের এক অনিশ্চিত যাত্রায় হতবাক হয় বিশ্ব। সহিংস এই কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দেয় জাতিসংঘ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। চলে 4 বছরেরও বেশি সময়। তদন্তের স্বার্থে আইসিসির প্রধান কৌশলী করিম খান 3 বার পরিদর্শন করেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। বার্মার জানজাসার হারে আনারে জিনিসের যদি আনে বিচারে বদি আনারে আর তো মানে 8 বছর পর্যন্ত আশা আসছিল আর দেশের মাঝে আর বলা পুরাপুরি আশা আছে। আর রোহিঙ্গা নেতারা বলছেন, ন্যায় বিচার নিশ্চিত হলে স্বস্তি পাবে মিয়ানমারের মানুষ। পুরা দুনিয়ায় যদি সে কোলাবোরেট কোঅপারেট করিয়া রে ইম্বলে যদি খামান গরদ দইলে ইনশাআল্লাহ মি অনলাইন আল্লাহ জলদি তো জলদি অ্যারেস্টেড ওয়ারেঙ্গ নিয়ে লিব। অপরাধী যারা রয়েছে তাদের যে গণহত্যায় যারা দায়ী তাদের বিচার দেখতে চায় এবং সেটি নিশ্চিত হলে তাদের দেশে ফেরত যাওয়া সহজ হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের কোনো উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এটি প্রথম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরও থাকছে। দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে আসা ফ্লাইটে তল্লাশি, 700 গ্রাম স্বর্ণালংকার জব্দ। অভিনেত্রী সহ 2জন আটক। নজরদারি এড়াতে বহন করছিল হাত ও গলায় স্কচ। মাস্টার প্ল্যানে খরচ কোটি কোটি টাকা, অথচ সেই পরিকল্পনা বন্দী কেবল কাগজে কলমেই। যে কারণে চট্টগ্রাম শহর পরিণত কংক্রিটের জঞ্জালে। অনুমোদনহীন ভবন আর স্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে এই বন্দর নগরী। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। একই সাথে সরকারি সেবা সংস্থাগুলো অভিযোগের তীর ছুটছেন একে অন্যের দিকে। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট। পাখির চোখে বাণিজ্যিক রাজধানী, একের পর এক বহুতল ভবন, যেন এক কংক্রিটের শহর। সিডি এর তথ্য বলছে 60 বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 6 তলা, 13,480টি 10 তলা এবং 484টি 10 তলার বেশি উচ্চতার ভবন। অভিযোগ রয়েছে এইসব অবকাঠামোর 90% গড়ে উঠেছে ইমারত নির্মাণ আইন না মেনে। পরিকল্পনাবিদরা বলছেন, পরিকল্পিত নগরী নির্মাণে 30 থেকে 40% খোলা জায়গা রাখার বিধান থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র 5 থেকে
7%। লোভ প্রলোভনের কাছে আত্মসমর্পণ, কিন্তু আপোষের কারণে এই নগর অপ্রকল্পিতভাবে গড়ে উঠেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা 4টি ফ্লাইওভারের পাশাপাশি নতুন এলিভেটেড এক্সপ্রেসেও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা। কেউ বলো ফ্লাইওভার করো, কেউ বলো ওইভার করো, এগুলো বলছে কারা? আর দে প্ল্যানার, আর দে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার? কাজেই আপনারা ছাগল দিয়ে চাষ করতে চাচ্ছেন। অথচ 1995 সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটার দায়টা কিন্তু নট অনলি সিডিএ, এটা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা যারা আছে সবারই কিন্তু এই দায় আছে। চট্টগ্রাম নগরীতে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি ইপিজেড ছাড়াও রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, যে কারণে এখানে যানবাহনের চাপের পাশাপাশি জনবসতির ঘনত্ব তুলনামূলক বেশি। নদী, সাগর এবং পাহাড় ঘেরা 60 বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রাম এখন ইট পাথরের জঞ্জাল। অথচ এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণয়ন হয়েছিল মাস্টার প্ল্যান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেনি। নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে তা বাস্তবায়ন হলে আবারও বন্দর নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে 2 হাতে স্কচ টেপে চুড়ি আটকে এবং গলায় সুকৌশলে চেইন বহন, এরপরও শেষ রক্ষা হলো না। 733 গ্রাম স্বর্ণালঙ্কার সহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক অভিনেত্রী সহ আটক করা হয়েছে 2 জনকে। এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসা ফ্লাইটে অভিযান চালিয়ে 2 যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডে 733 গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যেটির আনুমানিক বাজার মূল্য প্রায় 69 লাখ টাকা। আটক অভিনেত্রী অনামিকা জ্যোতি ঢাকার মিরপুরের এবং রায়হান ইকবাল চট্টগ্রামের রাউজানের বাসিন্দা। বাংলার সময় আরও থাকছে। মেঘনা পারে শুটকি তৈরির ধুম, সহজ শর্তে ঋণ চান ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ার কয়েকশো কোটি টাকার সম্ভাবনাময় খাতে সরকারকে নজর দেওয়ার তাগিদ। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেনের পদত্যাগের খবরে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়, ক্যাম্পাসের সামনে সড়ক প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালন করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণ দেখিয়ে উপাচার্য অনুপম সেন পদত্যাগ করেন। চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে দাবি করে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে শ্রমিক কর্মচারীরা দাবি করেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার ও তার উপদেষ্টা সালমান এফ রহমান নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সারা দেশের মতো চট্টগ্রাম বন্দরকেও কুক্ষিগত করার পরিকল্পনা করেছিল। এরই অংশ হিসেবে দেশি বিদেশি মাফিয়া চক্র বন্দর বেসরকারীকরণ প্রক্রিয়া শুরু করে। আগামী 1 বছরের মধ্যে বেসরকারীকরণ প্রক্রিয়া বাস্তবায়নে বন্দর চেয়ারম্যানের দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় শ্রমিক কর্মচারী ফেডারেশন। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শুটকি উৎপাদনের ধুম। স্বাদে ও মানে ভালো হওয়ায় এখানকার শুটকির কদর দেশ জুড়ে। প্রতি বছর সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে শুটকি তৈরির মহোৎসব। তবে এখানে পুঁটি মাছের চ্যাপা শুটকি উৎপাদন হয় সবচেয়ে বেশি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রয়েছে আশুগঞ্জের শুটকির কদর। তবে মাচা তৈরি থেকে শুরু করে মাছ কেনা, শুকানো এবং রপ্তানি করতে প্রয়োজন হয় মোটা অঙ্কের পুঁজি। আর এই পুঁজি সংগ্রহ করতে দাদন ব্যবসায়ী কিংবা এনজিও সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিতে হয়। তাই উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ চান শুটকি ব্যবসায়ীরা। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রুত স্থিতিশীল দেশ চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেওয়ার ঘোষণা তারেক রহমানের। বললেন, সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অভ্যুত্থানে স্বজনহারাদের পাশে জুলাই ফাউন্ডেশন। চট্টগ্রামে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা।
খুনিদের পুনর্বাসন ঠেকাতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি সার্জি স্যার। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।